السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الذي بنعمته تتم الصالحات، الذي علم القرآن وأكرمنا بالإسلام وأنعم علينا بالإيمان. نستغفره ونتوب إليه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما، ربي زدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم. তুমি রহমান, তুমি মেহেরবান,
গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। জনম জনম যদি গাহি তোমারি মহিমা, গাওয়া শেষ হবে নাহি। ভরে ভরে না যেন সাহারায় প্রাণ। তুমি রহমান, তুমি মেহেরবান। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হইয়া। তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া, সে কথা ভাবে না শুধু বধির হইয়া। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। প্রেমের আকাশে তুমি চির বহিয়ান। তুমি রহমান, তুমি মেহেরবান। কখনো তোমারে যদি ভুলি, হেদায়াতের আলো জেলে নিও কাছে তুলি। ঠাই দিও প্রিয়তম ও গো দয়াবান। তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। বাংলাদেশের ঐতিহ্যবাহী চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত আতাহার ইসলামী কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী রজনীর সমাপনী অধিবেশনে মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, মানুষ গড়ার কারিগর, মূল
হাসনেবানু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট আলেম দ্বীন, অত্র এলাকার সকলের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা মোহাম্মদ জামাল উদ্দিন, হাইয়াহুল্লাহ ওয়া আতালাল্লাহু উমরাহ ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া জাআলাহুল্লাহু মিনাল ইবাদিল মুখলিসিন। আমরা সকলে বলি আমিন। এতক্ষণ আমাদের সামনে কোরআন সুন্নাহ থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেম দ্বীন মাওলানা কারি মাহমুদুল হাসান জামালি, হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ তাআলা ওনাকে হায়াতান তাইয়্যিবা, সিহহাতান কুল্লিয়া দান করেন এবং যত উলামায়ে কেরাম এখানে এসেছেন আল্লাহ সকলকে ইলমে আমলে সমৃদ্ধ করে দেন। আমরা সকলে বলি আমিন। উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সঞ্চালক, আতহার ইসলামী কল্যাণ পরিষদের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, উপস্থিত আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান অতিথি আদর্শ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জনাব আলহাজ মোহাম্মদ সাদিকুল ইসলাম, বিশেষ অতিথি বিশিষ্ট চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইসমাইল হোসেন, আল্লাহ তাদেরকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করেন। আমরা সকলে বলি আমিন। আপনারা অনেকে আমিন বলতে কৃপণতা করছেন, এই কারণে ভাবছেন হুজুর তো অন্যদের জন্য দোয়া করছে, আমরা আমিন বললে আমাদের নিজেদের তো কোনো ফায়দা নেই। আসলে আমাদের চিন্তা ভাবনা যতটা সংকীর্ণ, ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয়। আপনি যখন অন্য কোন মুসলমানের জন্য দোয়া করেন, ফেরেশতা তখন আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করে। ঠিক না? কোন জায়গায় ঠিক বলতে হবে আর কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, এটা শিখতে হবে। আপনি ঠিক বললেও কোরআন হাদিসের কথা ঠিক, আপনি ঠিক না বললেও কোরআন হাদিসের কথা ঠিক। ফজিলতের কথা শুনলে বলতে হয় সুবহানাল্লাহ। এটা তো মাহফিল, তাই না? এটা তো পলিটিক্যাল কোন প্রোগ্রাম না। তো মাহফিলের একটা রুহানিয়াত থাকা লাগে। যখন আমরা ফজিলতের কথা শুনি তখন বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, যখন আমরা ভবিষ্যতে করবো এমন কিছু বলি তখন আমরা বলি চাঁপাইনবাবগঞ্জে তো শিম না। খুব সুন্দর ভাষা গো আপনাদের। দেখছেন কেন শিম কি হয়ে গেছে? খুব মজার ভাষা। আমি বাংলাদেশের দুই অঞ্চলের ভাষাকে খুব পছন্দ করি। এক হলো বরিশাল, আরেক হচ্ছে এই চাঁপাইনবাবগঞ্জ। আমি আপনাদের ভাষা, আপনাদের টিউন আয়ত্ত করা ট্রাই করি এবং এই অঞ্চলের মানুষকে আমি বড় পছন্দ করি, কারণ এই অঞ্চলের মানুষ আল্লাহর দ্বীনকে অনেক মহব্বত করে। আলহামদুলিল্লাহ। আমি যে কথা বলছিলাম, আমরা যখন আমাদের অন্য কোনো ভাইয়ের জন্য দোয়া করি, ফেরেশতা তখন আমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। আপনি যখন দোয়া করবেন আল্লাহ অমুককে নেক হায়াত দেন, ফেরেশতা তখন বলে আল্লাহ যার জন্য দোয়া করলো এই দোয়াটা তার জন্য কবুল করেন, পরে যে দোয়াটা করলো তার জন্য সেই দোয়াটা কবুল করে নেন আগে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, অন্য মুসলমানের জন্য দোয়া করতে আমাদের মনে কি কোনো সংকীর্ণতা থাকা উচিত? এই তো সুন্দর রেসপন্স। আজকের মাহফিলে উপস্থিত আছেন আমাদের মাথার তাজ শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, এসেছেন বিভিন্ন মাদ্রাসার আসাতিদায়ে কেরাম, এসেছেন স্কুল কলেজের আমাদের সম্মানিত স্যারেরা, এসেছেন বিভিন্ন মসজিদের খুতাবা এবং আইম্মায়ে কেরাম, উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে নিজাম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন, আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালে থাকা সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় নবাবগঞ্জবাসী,
সবাই কেমন আছেন গো? আল্লাহ আমাকেও ভালো রেখেছে। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় নান্দনিক এবং জান্নাতি এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের দরবারে হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব নবিয়ুনা ওয়া সাইয়্যিদুনা ওয়া কুদওয়াতুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা আমাদের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা আলোচনা শুরুর আগে একটা ডকুমেন্টারি দেখলাম যে পরিষদের উদ্যোগে আজকের এই মাহফিল হয়েছে। এই ডকুমেন্টারি দেখে আমি নিজেও বড় ব্যথিত হয়েছি। আবার এই ডকুমেন্টারি আমাদেরকে একটি বার্তা দিয়েছে। আমি জানি না আপনারা এটা কিভাবে অ্যানালাইসিস করেছেন। এটা গভীরভাবে যদি আপনি উপলব্ধি করেন তাহলে এই 8-10 মিনিটের ডকুমেন্টারির মেসেজ বা বার্তা হলো জালিমদের পতন অনিবার্য হয়ে যায়। দেখেন, এক ডিসির কথা শুনলাম। ডিসি ওসি ইসলাম এবং যুব দুইটা শব্দ নিয়ে আপত্তি করেছে। অথচ এই দেশে প্রতিদিন সকালবেলা সূর্য উঠে ফজরের আজানের মাধ্যমে সূর্য ডুবেও যায়, ফজরের আবার মাগরিবের আজানের মাধ্যমে। ওই ওসি এখনো আছে কিনা জানি না, তবে যে ওসি ইসলাম নিয়ে আপত্তি করে 90% মুসলমানের দেশে ওই ওসিকে কান ধরে জেলখানার ভেতরে ঢুকিয়ে রাখা উচিত। এত বড় স্পর্ধা তোমার কি করে হয়? আর এই নবাবগঞ্জে কি কোনো সাহসী মানুষ ছিল না? প্রয়োজনে জেলে চলে যেতেন, কিন্তু বলতেন যে ইসলাম নিয়ে আপত্তি থাকলে তোমার মতো ওসিকে কান ধরে এখান থেকে বের করে দেওয়া হবে। কারণ হলো তার বেতন হয় কার বাপের পয়সা। কথা বলেন না কেন? এদেশের 90% মুসলমান, বাকি 10% অমুসলিম আছে, কিন্তু বেশিরভাগ ট্যাক্স দেয় কারা? আপনারা মহিলাদের মতো জবাব দেন কেন গো? বেশিরভাগ ট্যাক্স দেয় কারা? বলেন কারা? আমাদের ট্যাক্সের পয়সায় বেতন ভাতা ভোগ করে তারপরে ইসলাম নিয়ে আপত্তি থাকলে এদেশে এমন কেউ যদি থাকে কান ধরে বের করে দেওয়া হবে। ইসলাম এদেশে ছিল, আছে, থাকবে। এদেশে ইসলামওয়ালারা, কোরআনওয়ালারা আছে, থাকবে। এরা পালায় না, হারায় না, বরং কোরআনের বিরুদ্ধে যারা যায় তারা এক সময় পালিয়ে যায়, হারিয়ে যায়। যাই হোক, আমরা এই আতাহার ইসলামী কল্যাণ পরিষদের জন্য সকলে মিলে দোয়া করছি। আল্লাহ যেন যুগ যুগ ধরে কিয়ামত অবধি এই সংগঠনটিকে মানব কল্যাণে এবং দ্বীনের খেদমতে কবুল করে নেন। আমরা সকলে বলি আমিন। সাধারণত মাহফিলে অপ্রাসঙ্গিক কথা বলতে আমি পছন্দ করি না। আমি প্রথম মিনিট থেকেই নির্ধারিত টপিক নিয়ে কথা বলা পছন্দ করি, কিন্তু আজকে ডকুমেন্টারি দেখে আমি কিছুটা ব্যথিত হয়েছি। এই জন্য এই কথাগুলো বলতে বাধ্য হলাম। আমরা আর কোনো কথা না বাড়ি সরাসরি আল্লাহর কোরআন থেকে কথা শুনবো। এই মাহফিলটা গত মাসে ছিল। আমার ভাইরা অনেক কষ্ট করেছে। একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করা অনেক কঠিন, বৃষ্টির কারণে বাস্তবায়ন সম্ভব হলো না। এই মাসে তারা আবার এটি আয়োজন করলেন। লক্ষ লক্ষ টাকা খরচ করে এত মানুষের শ্রম, ঘাম আর মেহনতের ফলে আয়োজিত হয়ে মাহফিলে বসে আমরা কোন ধরনের অহেতুক কথা বলতে চাই না।
সরাসরি আমরা আল্লাহর কালাম থেকে হেদায়েতের নিয়তে কিছু কথা বলবো এবং শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েতের নিয়তে বলা এবং শোনার তৌফিক দান করেন, আমরা বলি আমিন। সম্মানিত নবাবগঞ্জবাসী, আমরা আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, এই বিষয়টা যদি আমরা প্রত্যেকেই আমাদের ভেতরে ইনস্টল করতে পারি, ডেভেলপ করতে পারি। জেন জি এই দুইটা ভাষা বুঝছেন না আপনারা? ইনস্টল আর কি ডেভেলপ করা, তাই না? অর্থাৎ এই বিষয়টা যদি আমরা নিজেদের ভেতরে নিয়ে আমরা যদি এই বিষয়টাকে কন্টিনিউ করতে থাকি, তাহলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে সবার চাইতে বেশি বেড়ে যাবে। এত আস্তে বললেন সুবহানাল্লাহ। এই বিষয়টা যদি আমাদের কারো মধ্যে না থাকে, তাহলে এই লোকটার এত অধপতন হবে, এই লোকটা এত খারাপ হবে, খারাপ হতে 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 এই লোকটাতে দেখে ইবলিসও শরম পাবে, লজ্জা পাবে। আল্লাহ, কেন যে আপনি আমাদের শয়তান বানালেন? এত আমার চেয়ে বড় শয়তান, তার কাছে আমার মুরিদ হওয়া দরকার। তাহলে চিন্তা করে দেখেন তো, কোন